কি দিয়েছেন আপনি? এই আপনি আপনার বাবাকে কি দিয়েছেন? কি দিয়েছেন? খালি বাবা বাবা বলে দেখেই বাবার কলিজা আপনি শান্তি করে দিয়েছেন। আর কতগুলো সন্তান আছে বইয়ের বুদ্ধি শুনে আর বাবাও ডাকে না। এরকম আছে না নাই? আগে হারিয়ে গেছি যে থাকতো বাপ মার সাথে, বিয়ে করার পর বউ যে কি কান মন্ত্র দিছে, আর এই গ্রামে থাকে না, এখন নওগাঁ শহরে বাসা করছে, বউ লিয়ে ওই বাসার থাকে। বাবা একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাবা ভালো ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার মোড় আছে না নাই? নগদ আছে না নাই? বড় ডাক্তার, একে সিরিয়াল দিতে দিতে রাত 9টা বেজে গেছে। রাত 9টার সময় এখন চিন্তা করে এত রাত্রে হারিয়ে গেছি, যাই না বেটার বাসার যাই। মন বলতেছে কে এত কষ্ট করে হারিয়ে গেছে, জালে বেগান বেটার বাসার যা। বাবা ইচ্ছা করে কোনোদিন বেটার বাসায় যায় নাই, কারণ বাবা জানে আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওর বইয়ের কারণে। ধরে কোন কার কারণে? কিন্তু আজকে বেকায়দা 9টার সময় যায়, ছেলের নাম রাখছে ভালো বারে আবদুল্লাহ, ভালো নাম, ভালো না? 9টার সময় বাবা ডাকতেছে আবদুল্লাহ। আবদুল্লাহ চমকে উঠছে, সবাই আমাকে সাহেব বলে সম্মান করে, স্যার বলে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কেড়ে। সবাই আমাকে বলে স্যার সাহেব, আর আমার নাম ধরে ডাকলেই মরদটাকে। দরজা খুলে তাকায় দেখে বাবা দাঁড়ায় আছে। এত রাত্রে বাবা বলে ডাক্তার দেখতে দেখতে 9টা বাজে গেছে, এই সময় হারিয়ে গেছি, কেমনে যাই? আজকে রাতটা তোর বাসায় আমি থাকতে চাই। আবদুল্লাহ বলে বাবা আমার কোনো আপত্তি নেই, আপনি তো রাগ করে আসেন না। বাবা বলতেছে আজকে বেকায়দা, রাগ থাকলেও যাওয়ার বুদ্ধি নেই। এখন আবদুল্লাহ তার বাপকে ধরে নিয়ে রেস্টরুমে বসে বলে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে, আবদুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গিয়ে এতিমের মতন বলতেছে, এতিমের মতন করুণ স্বরে বলতেছে, ম্যাডাম ম্যাডাম কে গো? আমার বাবা। জানি না। দেখেন মরদ মানুষের কথা কথা আসতে বলতেছে কে গো? আমার বাবা আইছে। ওই জানি না। আবদুল্লাহ আবদুল্লাহ বলে চিল্লালো না, আমি সবই শুনছি, তুমি কি মনে করছো ঠসা? স্বামী জোরহাত করে বলতেছে এত জোরে কয়ো না, আব্বা শোনা পাইলে মন খারাপ। কিসের মন খারাপ? দেখেন কতগুলো মরদ মানুষ বইয়ের কাছে এত জিম্মি হয়ে গেছে। এখন কতগুলো মরদ মানুষ আবার বইয়ের জন্য বাসা লেখাও দেয়, বউ আর বাসা লেখা দিছে, বাড়ির চাকর বানাছে। এইরকম কতগুলো মর্দা আছে না? কথা কন না। আমার বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে তোমার মন চাইলে তুমি দাও, সকালবেলা আমার মাজা বেদনা ধরেছে, পিঠ খালি শিরশির করে, আমি শুয়েছি আর আমি উঠতে পারবো না। আবদুল্লাহ এতিমের মতন বাবার কাছে গিয়ে বলে বাবা, বাবা বলতেছে আমার খাওয়ার কোনো দরকার নাই, হারিয়ে গেছি যাইতে পারি নাই বলে রাত 9টার সময় তোর বাসায় এসে আমার থাকা খাওয়া লাগবে না বাবা, আজকে রাতটা একটু আমাকে থাকতে দে। আবদুল্লাহ বলে আসলে কি আপনি খাবেন না? বলে না বাবা খাওয়ার কোনো দরকার নাই, আমার পেট ভরা আছে, আমার কি আছে। এখন বাবা না খায় 9টার সময় ঘুমায়। রাত যখন 11টা বাজে ওই সময় আবদুল্লাহর শালা বইয়ের ভাই, ধরে কোন কার ভাই, 11টার সময় এসে ডাক দিচ্ছে শেফালি আপা। আবদুল্লাহ বইয়ের নাম হলে শেফালি। শেফালি আপা গাওয়াতে ছিল কম্বল, আবদুল্লাহর বইয়ের গাওয়াত কি ছিল? কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আবদুল্লাহ কাইকারে কম্বল আছে, বউ নাই। বউ যা গেট খুলে বলতেছে ভাইজান এত রাত্রে? ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ি দেখিনি, তাই একটু ঘুমাবার চাই। বোন বলতেছে না, না খাইয়া ঘুমাতে আমি দেবো না, তুমি না খাইয়া ঘুমাবা আর আমার কলজা শান্তি হবে। এখন আবদুল্লাহর বউ শালাকে খাবার দেওয়ার জন্যে ভাত গরম, তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলে খাও ভাই, খাও ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে আমার বাবা 9টার সময় আইসে, ওর মাজা বেদনা, আমার বাবাকে খাবার দিল না, বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর ভাইয়ের সামনে খাবার দিয়ে বলে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? গরম ভাত, আর শালার মাথায় হাত দিয়ে বলছে আর একটু ওরা খা ভাই।
আর এক টুকরা না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে আর আল্লাহর কোরআন এসে আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মা পাওয়ার পরেও নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক। সাহাবারা বললেন, হুজুর বাপ মা জীবিত থাকার পরেও যে সন্তান নিজের গুনাহ মাফ নিতে পারলো না, গুনাহটা কীভাবে মাফ নেবে? আল্লাহ রাসূল বললেন, বাপ মার খেদমত করবে, বাপ মার মনে আনন্দ দিবে, বাপ মাকে সুখ দিবে, তাহলে বাপ মা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া তার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে বাপার প্রতি দয়া করো, ইহসান করো, ভক্তি করো। কোন সন্তান মহব্বতের নজরে বাপমার মুখের দিকে যদি একবার তাকায় তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ তোর বাবা তোকে লেখাপড়া করার জন্য কি করছে রে? নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় থেকে বাবা তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? বিবেক জাগ্রত হয়েছে। কে জাগ্রত করছে? আল্লাহর কোরআন। আপনার বলেন তো কোরআনে পাওয়ার আছে না নাই? কিন্তু যেই শালারা এই কোরআন পড়া জানে না এরাই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খুঁজলে দেখেন এলাকার কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। জোরে কোন কথা বলেন না কেন? আজও পর্যন্ত তদন্ত করে দেখা হয়েছে বাংলাদেশের কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। যারাই রাখছে দেখবেন খুঁজলে, কিছুর আগে দেখলাম ঢাকা ভার্সিটির একজন প্রফেসর এখন বৃদ্ধাশ্রমে আছে, তার ছেলেরা সব গেছে আমেরিকার, বুড়ার খোঁজ পেলে। একজন আলেম তার বাপ মাকে কষ্ট দিছে, বইয়ের বুদ্ধি শুনে বইয়ের মাজার বেতনা তুলে ফেলে দিই, পিঠে পিঠে, কিন্তু বাপ মা কষ্ট দিবি না। আমার মনে আছে আর বউ একদিন আমারে কইল যে আগামী সোমবার আমার বাপ আসবে, আব্বা দেশি মুরগি, ট্যাংরা মাছ এগুলো বেশি ভালোবাসে, ইলিশ মাছ। আমি বললাম ঠিক আছে, খালি তো তোমার বাপ খাবে না, তোমার বাপের হয়েছিল আমাকেও খাওয়াবি। তোর এখান কথা ঠিক কি না? আমি বাজার করে এনে দিলাম, একেবারে সেই সকাল থেকে শুরু করছে 13-14 আইটেমের পাক করে শ্বশুরের সামনে যেন খাবার দিল। আমি দূর থেকে দেখতেছি, আমার শ্বশুর খাবারই চাই না, জোর করে আমার বউ দেয়। এক সময় আমার শ্বশুর রাগ করে বলল, এত যদি খিলাস আর আমি আসবো না। কেন তুই আমাকে খাওয়ার জন্য দাওয়াত দিস নাকি? আমার মনটা এত খুশি হলো যে মেয়ে তার বাপকে খাওয়ায়, কত শান্তি। কিন্তু একদিন আমি দেখলাম যে আমার বাপ, আমার জন্ম দেওয়া বাপ, তার সামনে আমার বউ এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর বুড়ো আঙ্গুল এই সাইডে দেয়, বিস্কুট খায় আর লোক দেয়। তুই বললাম বিস্কুট খায় আর লোক দেয়, কারণ কি? আমি কাছে এসে বাপকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমার বাবা সালামের উত্তর না দেখে, তুই কি ভালো বিস্কুট দেখিস না? আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয় আর বিস্কুট খেলে দাঁতের সাথে লেগে যায়। বিশ্বাস করেন আমি একটা বিস্কুট মুখ দিয়ে দেখলাম একেবারে বিস্কুট বয়কা হয়ে গেছে। চিন্তা করলাম কে রে এত বিস্কুট আমি কিনি আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট, ওর বাপের সামনে 13 আইটেমের খাবার আর আমার বয়কা বিস্কুট। আমার আমল আছে না নাই? আমল আমল। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সন্তান, আমি আল্লাহ তোমাকে ভালো আমলের পরীক্ষা করব। তোমার শ্বশুরের সামনে 13 আইটেম আর বাপকে বয়কা বিস্কুট দিছে, তোর করার কিছুই নাই। আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন ডাইরেক্ট যদি কিছু দাওয়াত দেওয়ার না পারে তাহলে হেকমতের সাথে দে, হেকমত। আমি ঘরের মধ্যে গিয়ে বললাম এর নাম হলো হেকমত। আমার বউ দৌড়ে দৌড়ে এসে বলতেছে তোমার বাপ বসে আছে, তোমার সরম নাই। আমি হাতে ডাকলাম, কারণ বাপের কাছে বউ তো বোঝেন না। যেই ঘরের মধ্যে আসলো আমি সিটকানি তুলে দিলাম। আর বাপ বলতেছে কে রে বসলো,
বউকে ঘরে তুলে দরজা বন্ধ করলেন কে? আমি বললাম ইন্নাল্লাহ আমার সাবিরিন। বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য না ধরলে তো হবে না। আমি ঘরের মধ্যে ঢুকে বইয়ের টুটি থাকতে বললাম, তোর বাপের সামনে 13 আইটেম আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। এই বাপ মরে গেলে, মা মরে গেলে কোনোদিন বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, বিকালবেলা বিয়ার বইয়ের অভাব হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়া দিলেও বউ পাওয়া যায়, মরে গেলেও বিয়ে করা যায়, কিন্তু বাপ মা যদি মরে কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো না। সেই বাপ মারে বয়কা বিস্কুট দিবি। আমি তোকে যেই বলছি তোকে আর কিছুই বলি নাই। বউ আবার খপ করে পা ধরে বলতেছে, আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আমি সিটটি খুলে দিয়ে দেখি আমার বাপ আর বাড়িতে নাই। বাবার শরমে চলে গেছে, বাবা বাড়িতে নাই। কয়েকদিন পরে বাবার সঙ্গে আমার দেখা হলো। আমার বাবা চোখের পানি নিয়ে বলল, বাবা ওই সিটকি তুলে কি যে আমল করছিস, ওই আমল করার কারণে তোর বউ আমার বৌমা হয়ে গেছে। আগে ছিল বেটার বউ আর এখন হয়েছে বউ মা। তাহলে মাঝে মধ্যে আমলের দরকার আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে, বাবা আমার না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, করার কি কিছুই নাই। আব্দুল্লাহ কি করবি? বিবেক বলতেছে বউকে সাইজ কর। বর্তমান আইন হলো নারী নির্যাতন, বউকে কিছু বললি নারী নির্যাতনের আইন হবে। বিবেক বলতেছে, আব্দুল্লাহ খুঁজা দেখ তো বাসায় কিছু আজকে না। খুঁজা দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা কি? বাসার তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলান নিয়ে বিবেক বলতেছে, এমন জায়গাত মারবি কোনো কেস যেন না হয়, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার ওপর বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি। প্রত্যেক বাড়িতেই আল্লাহ একটা হজের সওয়াব দিবে। পিছন দিকে তো উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে একটা বাড়ি মারবি বিসমিল্লাহ কয়া। ধরে কন কি কয়া? বিলাই যেমন ইন্দুর ধরে। আব্দুল্লাহ চুপি বউয়ের পিছনে এসে বউ খালি ভাইকে বলতেছে, আর একটা টুকরা খা ভাই, তুই একটা টুকরা না খেলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে কয়, আমার বাবা না খায় ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে যেই মাত্র বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোন আমার বউ হয়, আমার আদরের বউকে আমি কেন মারবো? কারণ বউ হলো আদরের জিনিস। তোর বোনকে ভালোবেসে আদর করে আমার বাপ মে হারা গেছে রাইকা, তোর বোনকে সুখ দেওয়ার জন্যে নওগাঁ শহরের মিডল পয়েন্ট আমি একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনেও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন, নবী সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্যে কাঁপো? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়, রাসূল মুস্কি হাসের বলে, আয়েশা একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশ। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের, বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? জোরেকার আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয় কি জন্যে মারলাম তোর একটু দেখাবার চাই। শালা বলে, দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গেলে, বলে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় এসে না খেয়ে ঘুমাইস। শালা চমকেটে বলে, দুলা ভাই
11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে কারণ হলো তোর বোনের মাজা বেদনা, পেট শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খায় ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কেন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে। আব্দুল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগে সালাম দিলে যেই বেটা আমারই কইছে আপনি কে ভাই, আবার এখনই বলতেছে বাবা আমাকে কেমন ভাই বেঁধে রাখলো, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেয়। হযরত ওমর আবু শামাকে বাঁধায় রাখা অবস্থায় চিৎকার করে বললেন জল্লাদ, জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে উঠল। ওমর ফারুক যখন জল্লাদকে ডাকতেছে তাহলে অবস্থা খারাপ। কি ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনার? জল্লাদ বোঝেন? জল্লাদ শাহজাহান কিছুদিন আগে মুক্তি পাচ্ছে। কি ভাই উকিল সাহেব? জল্লাদ শাহজাহান। আমি ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম জল্লাদ শাহজাহান অনেক আসামিকে জেলখানায় কি দিছে? ফাঁসি দিছে, ফাঁসি। তো একজন সাংবাদিক বলতে জল্লাদ শাহজাহান ভাই আপনি যে এত মানুষকে ফাঁসি দিলেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার অভিজ্ঞতা কি? তখন বলে একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জল লাগবে। একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জল লাগবে। তিনি চিন্তা করেন কি অভিজ্ঞতা? উনি একটু অ্যাঙ্গেলে বলছেন আর কি, সারা যে একজন আসামিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে যাদিকে সে নামাজের মধ্যে আছে। তার মধ্যে আছে 12টার সময় ফাঁসি কার্য করা হবে, নামাজ পড়তেছে। 12:15 সময় নামাজ যখন শেষ করলো তাকে বলা হলো চলেন ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনি চলেন। সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। এই বলে লোকটা ফাঁসির মঞ্চের দিকে আনন্দ নিয়ে আসতেছে। আর সময় আমাকে বলছে কে ভাই আমার মাথার চুলের সাইজ তো ঠিক আছে, তোমার কাছে চিরুনি হবে, চুলটা একটু সাইজ করি। বলে চিরুনিয়া মাথা চুল এখনই ফাঁসি হবে, তোর চুল সাইজ করতে চায়। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল। জল্লাদ শাহজাহান বুঝাইল আল্লাহর কতগুলো বান্দা ফাঁসির মঞ্চে যায়, বিশ্বাস করে ফাঁসির মঞ্চ না, তাদেরকে জান্নাতের দরজায় আহ্বান করা হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিনের মুসলমানকে যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে, আপনার কি মনে করেন ওরা মারা যাচ্ছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কেউ মারা যাচ্ছে না, বরং সবাই চির অমর হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাবরে চমকে উঠছে, এই জিনিসটা কেউ জানত না। ওমর ফারুক আমার আবু শামা মদ পান করেছে, তাকে 80টা দৌড়া মারো, 80টা বেত্রাঘাত করো। এই বলে আবু শামাকে বেত্রাঘাত করার জন্য ওমর ফারুক জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন। আমার সামনেই তুমি বেত্রাঘাত করো। জল্লাতে একটা চাবুক মারছে, ওমর ফারুক এরকম চেয়ারে বসে আছে। জল্লাদ দ্বিতীয় চাবুক মারছে, মারা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা মারতে হযরত ওমর চেয়ার থেকে উঠে বলতে জল্লাদ তুমি যে আমার সন্তানকে চাবুক মারতেছো, সত্য করে বলো তো তুমি কার খেয়ালে মারতেছ? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি আমার ছেলেকে কয়টা মারলে? 2টা চাবুক মারলে। তুমি সত্যি করে বলো এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছে? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে আপনি সামনে বসে আছেন আর আল্লাহ আছে গোপনে, তো সামনে বাদ দেওয়া গোপনের কথা মনে হয়?
আজকে বাংলাদেশ সরকার আছে সামনে, আল্লাহ আছে গোপনে। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে কার খেয়ালে ওয়াজ করি? আল্লাহর খেয়ালে ওয়াজ করলে জেলখানা ঢোকা লাগবে। কি মনে হয়? কথা হয় না। খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। পুলিশ ধরার ভয়ে সব লোক আছে, আজরাইল ধরার খেয়ালই নেই। আপনারা বলেন তো, মুসলমানের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কথা কন না একেবারে, কথা না কন। জীবনে আপনার পুলিশ ধরবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাও ধরতে পারে, কিন্তু সেই পুলিশ ধরার চিন্তা করি। একটা বড় যে আজরাইল ধরবেই, সেই ধরা নিয়ে আমরা টেনশন করি না। যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে রে। যুবকেরা যারা কোরআনের মাহফিল করতেছ, আমাকে বলেছে হুজুর যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আজকের মাহফিলে কোনো আদায় নাই, আদায়বিহীন মাহফিল। সুবহানাল্লাহ, খুশি না? আপনার কি বলেন? এই যুবকেরা কোরআনের মাহফিল করার পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজটা ভালো হবে না? কিন্তু এখানে এমনও যুবক থাকতে পারে যারা কোরআনের মাহফিল করতেছে, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, হয়তো ফজরও পড়বি না। আপনারা বলেন তো, এরকম 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত নামাজ, দুইটা যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? তাহলে চিন্তা করেন, এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নামাজি না হন। আমি যুবকদের অনুরোধ করবো, বাবা এই বয়সই হলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, জল্লাদ তুমি কার খেয়ালে চাবুক মারতেছো? বলে আল্লাহ সে গোপনে, আপনি আছেন সামনে, আপনার খেয়ালেই চাবুক মারতেছি। ওমর ফারুক বললেন, জল্লাদ রে, আমার খেয়ালে আমার সন্তানকে 800 যদি চাবুক মারো, তারপরও দৌড়া আদায় হবে না, মারতে হবে কার খেয়ালে? দাও চাবুক, আমাকে দাও। তুমি কি মনে করো আমি আমার সন্তানকে ভালোবাসি না? আমার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারতেছ, সেই চাবুক আমি কাইরা নিয়া নিজে দৌড়া মারবো। তার মানে কি মনে করতেছ তুমি জল্লাদ হয়ে আমার সন্তানকে ভালোবাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি না? দুনিয়াতে বাবা হলো 2 রকম। একটা বাবা যে সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে সন্তানের কি হবে এই খেয়াল করে না, এরা হলো ভেজাল বাপ। ধরে এখন কি বাপ? আর যে বাপ সন্তানের দুনিয়াও ভালো চায়, মরার পরে সন্তান যেন জান্নাত পায়, এরা হলো আসল বাপ। তা আপনারা কোন বাপ? না না, আপনারা যে এটি বাপ নাই, আপনার কি বাপের দল আছে না নাই? তা আপনার কোন বাপ? আপনি একলাই ফজরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়েন, আর আপনার আইডিয়া ঘুম পাড়ে। আজানের আগে আইডিয়া ছিল 3.5 হাত, আইডিয়া 3.5 হাত ছিল, আজান শোনার পর 2.5 হাত হচ্ছে। এরকম ছেলে আসে না নাই? যেরকম আসে নাই? আজানের আগে 3.5 হাত। যখন আজান শুরু হয়েছে ফজরের, আর সালাতো খায়রুলের নাম শোনার সাথে সাথে ওই ল্যাপ দিছে মাথার ওপর, ল্যাপ মাথার ওপর দিছে। এখন পাও যেবার হয়, পাও টানা বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকা থুছে। কে রে, পাও নাই মাথাও নেই। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। আপনি বাবা, আপনি খেয়াল করে দেখেন, আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, যে মেয়ের জন্য গোটা হারিয়ে গেছে যুবকেরা পাগল, এরকম সুন্দরী আসলে নাই? জোরে কেন আসলে না? গোটা হারিয়ে গেছে যুবকেরা জানে অমুকের মেয়ে খুব সুন্দরী রে, ও রে বাবা রে, এবার ঈদের মধ্যে আসছিল রে, সেই রে ই পরিমণি ফেল রে। আপনি বলেন আপনার মেয়েকে গ্রামের ছেলেরা দেখে পরিমণি খায়, আর আপনি বাবা হাদি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতকে মামা বাড়ি পাশে? আপনার মেয়েকে, যুবতী মেয়েকে, 16-17 বছর মেয়েকে গোটা পাড়ার একটা যুবকও দেখা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা যেন দেখবার না পায় সেই ব্যবস্থা আপনাকে করা লাগবে। আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না।
তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? আল্লাহ নবী তার মেয়েকে বলতেছে। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এটা কখনো মনে করবা না, জান্নাতে যেতে গেলে তোমাকে আমল করা লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, মাত্র 4টি আমল করবে মা, 4টা আমল করলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মেয়েরা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যখন মসজিদে নামাজের আজান দেয়, ওই আজান দেওয়ার পরপরই ওয়াক্তের মধ্যেই যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে একই সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তবে ওয়াক্তের মধ্যে পড়তে হবে। মেয়েরা দেখবেন রোজা থাকার দিক দিয়ে পটু, কিন্তু নামাজের দিক দিয়ে একটু অলস। এবারে কথা কন না ঘের, আপনার বাড়ির বৌমা নাই, বুঝতে পারছেন না? না হলেও 100 মেয়ে আমার মোবাইল করতে, হুজুর সাওয়ালের রোজা যে 6টা রোজা, এটা কি এই মাসেই করা লাগবে না অন্য মাসে খোলে চলবে? তা আমি বলছি, মা এই মাসে। একটা মরদ আমাকে আজ পর্যন্ত মোবাইল করেনি হুজুর এই যে 6টা রোজা। দেখবেন মরদেরা কিন্তু এই 6 রোজা নাই, কিন্তু মেয়েরা শতকরা 100 জনে এই 6 রোজা করতেছে। রোজার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু নামাজের ব্যাপারে মায়েরা শোনেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলেও চলবে, কিন্তু সতীর হেফাজত, পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা সব সময় করতে হবে। পর্দার কোনো সময় আছে নাকি? বুড়ি হলে দাদির গাঁত বোরকা আছে, লাতির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, বোরকা মরার জন্যে, অথচ নাতির গাঁত নাই। আপনারা বলেন, আপনাদের গ্রামে কেউ যদি 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়, এবারে বেড়া কেন? গরু ছাগল যদি খায়, গরু ছাগল 50 বছর আমের গাছ খাবি? বেড়া যদি দিবার চাও, ওই লকা পাতা বাড়াচ্ছে ওই গাছত বেড়া দাও। তার মানে বুড়ি মানুষের কোনো বোরকা লাগবে না, মরার পরে 5 কাপড় লাগবে না, কিন্তু যুবতী অবস্থায় বোরকা পর্দার মধ্যে থাকা লাগবে। আজকে দেখেন মরার পরে 5 কাপড়, তারপর খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। বাংলার মুসলমান বুঝাইলো মেয়ে মানুষের পর্দা হলো মরার পরে, মরার পরে পর্দা না। যুবতী অবস্থায় পর্দা মেনেছে ফাতেমা, সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাতেমার মৃত্যু তো পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। যেই রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, স্বামীকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে মুখ ঢুকায় কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হয়তো আলী সাপ করে পড়ে যায়। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। কিন্তু আপনার জন্য 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবার, দিনের বেলায় কবর দিবেন চলবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। মেয়ে মানুষ মারা গেলে সব মানুষকে তার খাটনি কান্দে নিবে পারবে? এজরগান পারবে? ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো
মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমি দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। ছোট 2 বাচ্চা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি পর আমাকে দাফন করবেন। আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না। সুবহানাল্লাহ করে কন না খায়। বিশ্ববিখ্যাত আলেম হতালি চোখ করে বলতেছে, ফাতেমা এইটা কেমন কথা, তোমার জানাজা লাগবে না, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতেছেন কি দোয়া? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই দোয়াতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর একটা দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বইয়ের দোয়া কার দরকার? কথা কয় না কেন? কার দোয়া? আর আমাদের গুলা খালি লব উল্টা কয়, খালি তুমি আমার দেখতে পারো না। গোটা হারিয়ে গেছে, খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। কিন্তু গোটা পাড়ার লোক তো ভালোবাসে। এই মেয়া, এই আপনারা বলেন তো, মেয়ে মানুষের মন জোগান লাগবে কার? পাড়ার লোকের না স্বামীর? একেবারে এই ওয়াজকে আপনাকে বিরুদ্ধে হচ্ছে তো হোহা করেন না। অধিকাংশ নারীরা নিজের স্বামীর মন জাগায় না, রাস্তার মানুষের মন জোগাবার চাই। জোরের কথা ঠিক না? দুনিয়ার সমস্ত ফাতেমা বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন খারাপ, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ভালো, স্বামীর একটা কথায় ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সে নতুন কবর আর নাই। এতগুলো পুরাতন কবর, তাহলে ফাতেমার কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর কান্দে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরাল থেকে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের একমাত্র আমলকে খুব খেয়াল করবেন। মা যতই নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা যদি না মানেন, একটা আমলও আল্লাহ কবুল করবে না। আপনারা বলেন তো, ওমর ফারুক তার সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? কথা কয় না। তাহলে জল্লাদ আসতে মারতেছে। হ্যাঁ, আজকে প্রকৃত বাবা যারা, ওমর চিন্তা করতেছে দুনিয়ায় মদ খায়া আমার সন্তান যে অপরাধ করেছে, আল্লাহর আইন দৌড়া মাইরা সব অপরাধ থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর জল্লাদ যে হারে মারতেছে, এরকম 800টাও মারে, একটা আল্লাহ মাফ করবে না। এই জল্লাদের কাছ থেকে চাবুক টাকা এনে নিয়ে নিজেই চাবুক মারা শুরু করলেন। জল্লাদ 2টা মারছে, ওমর ফারুক 3 বলা লাগবে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। সবাই চুম করছে, ওরে বাবা রে, 2 বাড়ি যদি 1 বাড়ির সমান হয়, তাহলে কি বাড়ি? মারতে মারতে 30টা চাবুক যেই মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, 1 গিলাস পানি দাও, একটু পানি দরকার।
সাহাবেরা দৌড়ে গিয়া এক গিলাস পানি দেয়, মনে করছে বেহুশ সন্তানকে ওমর ফারুক পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করায় নিজেই পানি পান করলেন। পানি পান করে বললেন, একে দৌড়া মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্ত অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এই জন্য পানি পান করে একটু সতেজ হলাম। সামান্য গিলাসের নিচে পানি ছিল, ওই পানিটা আবু শামার চেহারার মধ্যে ছিটাই দিল। যেই ছিটাই দিয়েছে, আবু শামা হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। 50টা চাবুক মারার সাথে সাথে সাহাবীরা সবাই কান্না দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। মানে আল্লাহর খেয়ালে দৌড়া মারতে গিয়া নিজের সন্তান যে মারা গেছে এদিকে খেয়ালই নেই। খেয়াল করতেছে কার? কথা কন না ভাই, খেয়াল করতেছে কার? আপনাদের খেয়াল কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি বাংলার মুসলমানের খেয়াল থাকতো তাহলে বাংলার মুসলমান বাতিলের সাথে আপোষ করতো না। আজকে আমরা জীবন বাঁচান ফরজ মনে করছি। জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান, জীবন বাঁচান ফরজ। সত্যি করে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? তাহলে খেয়াল করতে হবে কার? আসলে নজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এত পানি উপর জমি ধামারটা নাই, চারিদিকে থাকা কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটছে, একটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তোর খেয়াল কোন দিকে? আজকে আপনাদের খেয়াল কোন দিকে? আমার এলাকার এক হুজুর বলছে, হুজুর ভালো মতো দোয়া করবেন যদি ইমামতি রক্ষা করবার চান। হুজুরকে দোয়া ভয়ের ঠেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। মানে ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলে, দুনিয়া হাসিনা আখিরা হাসানা। খেয়াল কোন দিকে? এই কথা কন না কেন, খেয়াল কোন দিকে? কোরআনের মাহফিলে বসেছেন, অন্য খেয়ালে কাম করবেন। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত সাহাবেরা কান্দার বলে, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের শরীরের দিকে তাকায় দেখে অনেক জায়গা কেটে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এতক্ষণ যে মারছে দেহ কাটা রক্ত বের হয়েছে, ওদিকে ওমরের খেয়াল নাই। কিন্তু যেই মাত্র শুনছে সন্তান মারা গেছে, তখন সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের থুতুরের তলা হাত দেয়া বলে, বাবা, দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর বড় নিষ্ঠুর, তার সন্তানকে দৌড়া মারতে মারতে হত্যা করেছে। কিন্তু বাবারে, আমি তো জানি আমি নিষ্ঠুর না, আমি তোকে জান্নাত পাওয়ার আশায় দৌড়া মারছি বাবা। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ওমর নিষ্ঠুর, কিন্তু আমি তোরে দৌড়া মারছি। দুনিয়ার কষ্ট তুই সহ্য করতে পারবি বাজান, জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? এই দিনে তোর খেয়াল অন্তর থেকে বের করে দিয়ে আমি আল্লাহর খেয়ালে চাবুক বাড়ছি। দুনিয়া থেকে বিদায় নিয়েছিস আবু শামা,
রে নবীর সাহাবীরা, আবু শামা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 5টা কাজ, জোরে বলেন কয় কাজ? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়া। তোমরা কেউ কেউ আবু শামার জন্য কবর খোঁড়ো। আমরা মরে যাওয়ার পরে প্রথম যে কাজটা আমাদের, সেই কামটা হলো কবর। জোরে বলেন নাম কি? 3 তলা 4 তলা। একজনে কি বলবে হুজুর ওই যে 3 তলা এত সুন্দর করে বানাইছে, মরে গেছে, আমরা 3টা দিন এই 3 তলার মধ্যে রাখবার চাই? কেউ বলবে? কবর খনন করে। এই জন্য রাসূল বলেছেন, যখন কোনো মুসলমান মারা যাবে ওই মুসলমানের কবর কোনো বেঈমান করতে পারবে না, মুসলমানের কবর করতে হবে মুসলমান। এই জন্যে নামাজি ব্যক্তি মারা গেলে তার কবর বেনামাজি খোঁড়া যাবে। আপনাকে এলাকার কবর কারা খোঁড়ে? নামাজরাই খোঁড়ে। হ্যাঁ, খুব ভালো। আপনারা আমার এলাকাত কেউ মরলে ওরাই 5 জন, ওরা গোটাল এলাকা চুক্তি লিতে, কেউ মরলি ওরাই। এখন বাপ মরছে, ছেলের কাছে বলতেছে তোমরা আবার কবর খোঁড়ে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5 প্যাকেট লিয়া গোরস্থানত গেছে। যাই কোদাল মারতেছে ওর মুখত সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখত একটা, যাই মাটি তুলতেছে ওরা টান মারতেছে একটা। 5টা যদি সিগারেট ধরে ওই গোরস্থানত কোনো ফেরেস্তা থাকবি? সব ফেরেস্তা রাস্তা। আল্লাহ কাইকেরে গোরস্থান বাদ দিলে কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে ওই দিক দিয়ে কেমনে যায়? কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে। নামাজি ব্যক্তিরা কবর খুঁড়বে, মুয়াজ্জিন গোসল করায় দেবে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আমরা দাম দেই বা না দেই, কিন্তু মুয়াজ্জিনের দাম কম না বেশি? রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বলেন, বেলাল রে তুমি আমার পাশাপাশি দাঁড়াও। বেলাল নবীর পাশাপাশি দাঁড়াইলে আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল রে, ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা, সে ভারতের কোনো চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আজকে ওই চ্যানেলগুলো চলার কারণে আমরা মুসলমান ঈশান নামাজ বাড়ি যাই, ফেরেশতা কিন্তু ঘুরতেছে, এটা মুসলমানের পাড়া। হারিয়ে গেছে কি পাড়া? মুসলমান পাড়া। ফেরেশতা আল্লাহ মুসলমান পাড়া ঢুকলাম, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে পূজার বাদ হরি 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 হরি। তো মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ ঢুকেন। আল্লাহ বলতেছে, ওই যে ভারতের স্টার জলসা জি বাংলা, এই মেয়াগুলা দেখার কারণে আবার কি হলো, ওই পূজার অটোমেটিক হয় নাকি? কারেন্ট হলে অটোমেটিক হয়? আলহামদুলিল্লাহ। কারেন্ট যে কেন গেল, কেন এলো বুঝলাম না। না না, যখন কারেন্ট গেছে তখন বাজে 12তে গেছে, এখন বাজতেছে 12:25। তো মনে করি এই সামান্য সময়ের জন্য যায় কি হলো? যাই হোক, আমাদের দেশের কারেন্ট মোটামুটি স্বাভাবিক হচ্ছে। কিছুদিন আগে তো সেই দেওয়া গেছে, রমজান মাসে কী অবস্থা, সেই হিসেবে কারেন্ট নেই, ইফতার হিসেবে কারেন্ট নেই, তারাবির কেবল 8 রাকাত হইতি, ওরে বাবা কারেন্ট নেই। কি একটা বেয়া অবস্থা ছিল। মোটামুটি আজকে এখানে আসার পর থেকে আমি সন্ধ্যার সময় আসছি, এ পর্যন্ত কারেন্টে যায়নি। তো আজ শেষের দিকে এসে কারেন্ট গেল, মোটামুটি কারণ একটু ভালো হয়েছে নাকি গরম? হ্যাঁ, যাই হোক, কঠিন তাপদাহ চলতেছে, কঠিন গরম চলতেছে। এই কঠিন গরম এবং তাপদাহের ভিতরে আজকে আপনারা এই জান্নাতের বাগানে এসে যুবকদেরকে উৎসাহ দিয়েছেন সভাপতি, উৎসাহ দিয়েছেন প্রধান অতিথি। কোনো মাহফিলে সভাপতি প্রধান অতিথি শেষ পর্যন্ত থাকে না। তা আজকে ইনশাল্লাহ মাশাল্লাহ 2 ধনে আছে। আমরা সবাই যুবকদের জন্য তওবা ফিরে আসার জন্য বলতেছি, যারাই মাহফিল করেছে তারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরো। মা বোনদের তওবা হলো পর্দার মধ্যে ফিরে আসো। তওবা হলো স্টার জলসা জি বাংলা চিরদিনের বয়কট করে দাও। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে মহব্বত করে তার সঙ্গে তার হাসর নাসর হয়। আমার মা বোনদের জন্য বলবো, মা আল্লাহর হস্তে এই ভারতের চ্যানেলগুলো আপনারা বাদ দেন, আর ইসরায়েলি পণ্য বয়কট করেন। ইসরায়েল হলো মানবতার মহান শত্রু। ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। 20,000-এর বেশি শিশু বাচ্চা, 4 বছর 5 বছর 3 বছরের বাচ্চাকে ওরা হত্যা করেছে। ওরা মানবতার মহান দুশ্মন। ওদের কোনো পণ্য বাংলার জমিনে আমরা কিনবো না। ধরে কোন কথা ঠিক কিনা? এইটুকু আপনি করলে আল্লাহ হয়তো এই ওসিলায় আপনাকে মাফ করতে পারে।
আমরা পানির জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আচ্ছা, যুব সমাজের প্রতি বছর তারা কোরআনে মাহফিল করবে। কেউ যদি সদস্য হন, এখানে আদায় নাই, সদস্য হন তাহলে হতে পারবেন। সদস্য হওয়ার নিয়ম কি? নিয়ম হলো যেটা দিয়ে শেয়ার করবে, আমাদের এখানে রিসিভ আছে, কেউ যদি টাকা দেয়। আচ্ছা আচ্ছা, তখন রিসিভ আছে। বছরে মনে হয় 1000 না 500, 500 1000 আপনি একটা সদস্য হবেন। বছরে একবার দিবেন, সদস্য হবেন। আর এই কোরআনের মাহফিলের সদস্যদেরকে আল্লাহ তাআলা জান্নাতি সদস্য হিসেবে কবুল করুন। যেরকম আমি সাইটে স্লিপ আছে। এই টাকা দিয়ে যেটা ইয়া হয়, আমরা গরিব হ্যাঁ, গরিব দুঃখীদের, অসহায় মানুষদের মধ্যে ওনারা বন্টন করেন। হ্যাঁ, গরিব দুঃখী যারা, অনেক বিধবা, আবার অনেক মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, অসহায় মানুষদের সহায় দেওয়ার জন্য এর একটা হ্যাঁ ঈদের দিন লাচ্চা, সেমাই, চিনি এবং শীতের কাপড় চোপড়, কম্বল এই যুব সমাজ থেকে বিতরণ করা হয়। মানবতার মহান কাজ তারা করতেছে, এই জন্য তাদের দোয়া করা দরকার এবং তাদের সামিল হওয়ার জন্য সদস্য হওয়া দরকার। কি বলেন? কথা বলেন। হ্যাঁ, হবেন আপনারা সবাই ইনশাল্লাহ। 500 টাকা কমপক্ষে 1000 টাকা দিবেন। আচ্ছা, এখানে সভাপতি সাহেবের নাতনি খুবই অসুস্থ, 5 বছর একটা ছোট্ট নাতনি। আল্লাহ এমন একটা মরণ বিধি তাকে দিয়েছে, রক্তের ক্যান্সার, তার ব্লাড ক্যান্সার। দোয়া দিয়ে আল্লাহ অনেক কিছুই, আমরা তার জন্য প্রাণ খুলে আজকে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুব সমাজ আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি, ঘুমকে, ফ্যানের বাতাসকে বাদ দিয়া কঠিন গরমের ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া, যেই বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়া যারা শারীরিক সাহায্য করেছে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়া আল্লাহ, চারিদিক দিয়ে সহযোগিতা করে যুবকদের মাহফিল করার ব্যাপারে উৎসাহ দিয়েছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহ। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ, যারা সদস্য তাদের সকলকে জান্নাতি কবুল করে নেয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তার এক মাসুম বাচ্চার নাতনি আল্লাহ, 5 বছরের ছোট বাচ্চা আল্লাহ গো, কঠিন রোগ তুমি তাকে দিয়েছ আল্লাহ। আল্লাহ ইয়া শাফি আল আমরাজ, তোমার কাছে বলি মাবুদ, ওই ছোট বাচ্চাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। অনেক মুরব্বী, হাদিস সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যুবক, কচিকাচ্চা, পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ, সকলকে কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ হেফাজত করো।
আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ 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 তুমি রহম করো। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। জীবন দিয়েছে, শহীদের মর্যাদা দাও, আহত অবস্থায় সুস্থ করে দাও। ইহুদি ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে তুমি দিয়ে দাও। আল্লাহ পৃথিবীর যেখানে মুসলমান কষ্টে আছে আল্লাহ মুসলমানকে হেফাজত। আল্লাহ আল্লাহ হারিয়ে গেছে গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি আসমানি থেকে খাবার দিয়ে দাও, রহমত বরকত দাও। আর কত কষ্ট করতেছে আল্লাহ মানবতার জীবন, তুমি সবই দেখতেছো আল্লাহ। তুমি কোরআনে বলেছো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তুমি করনি। আল্লাহ আল্লাহ মুসলমানের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।